না হয়। আমরা যদি সেকেন্ড আমাদের যে চার্টারে আসি, অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম, আপনারা জানেন যে আমরা বই সদস্যের মাধ্যমে অনুসন্ধান তদন্ত পরিচালনা করেছি 12টি, এবং আমরা নিজেরা এই সময়ের মধ্যে অনুসন্ধান এবং তদন্ত পরিচালনা করেছি 114টি, পরিদর্শন কার্যক্রম পরিচালনা হয়েছে 64টি। সো আপনি বুঝতেই পারছেন প্রায় 200 আমাদের নিজস্ব তদন্ত কার্যক্রম হয়েছে, এবং যেটার রিফ্লেকশন আপনারা কিছু কিছু দেখছেন। বিকজ থার্ড যে আমাদের যে কার্যক্রম ছিল সেটা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। শাস্তিমূলক ব্যবস্থাতে আমাদের মোট অর্থদণ্ড 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। এটার সাথে সাথে প্রশ্ন চলে আসে কত টাকা আদায় হয়েছে। 5,23,00,000 টাকা আদায় হয়েছে। এই আদায়টুকু যদি আপনি গত অনেক বছর দেখেন এই আদায় নাই, কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে যে 1400 কোটি টাকার ফাইন দিয়ে 5 কোটি টাকা আদায় কেন? আমাদের আসলে রুলই বলে উনারা পে করবেন কাউকে, যে কোনো ইভেন 1 লাখ টাকাও যদি যাকে ফাইন দিচ্ছি আমরা, যেটা আমাদের মিনিমাম আমাদের লতে অ্যালাউ করে, উনারা 9 মাস সময় পান বিভিন্ন স্টেজের পরে। 9 মাস পরে উনারা সেই টাকাটা দিতে পারেন। এবং এই যখন আপনার প্রায় 1500 কোটি টাকার ফাইন হয়েছে, সাধারণভাবেই সবার লিগ্যাল রিকোর্স আছে, ওনারা কোর্টে যাচ্ছেন, ওনারা চ্যালেঞ্জ করছেন। কিন্তু আমরা যেহেতু এই প্রতিটা ফাইন একেবারে লকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা লাইন মেনে আমরা এই ফাইনগুলো দেওয়া হয়েছে, 2028 হোক 2027 হোক, বাংলাদেশের এক্সচেকারে আমরা এই 1500 কোটি টাকা ফেরত পাবো, অবশ্যই পাবো। এটা ওনাদের লিগ্যাল প্রসেসটাকে এক্সস্ট করার একটা প্রসেস আছে। এছাড়াও আমরা শাস্তিমূলক ব্যবস্থাতে এনফোর্সমেন্টে 300-র বেশি কেস নিষ্পত্তি করা হয়েছে। এবং প্রথমবারের মতন আপনারা দেখছেন যে আমরা দুদকে প্রচুর মানি লন্ডারিং রিলেটেড যে সমস্ত কেসেস আছে, যেটাকে আমরা মনে করছি যে আমাদের শুধু আসলে ফাইনটা অ্যাডিকুয়েট না, সেরকম আমরা 16টি কেস আমরা দুদকে দিয়েছি, এবং এগুলা দুদকে বেশ কিছু মামলাও অলরেডি হয়ে গেছে।